কপালে না থাকলে তুমি কি শান্তি পাবে? বেশি রস হয়ে গেছে, তাই রসে ফেটে গেছে। জিজ্ঞেস করো তো রাস করেছি কিনা। অনেক কথা শুনেছি আলু ভাজা থেকে, আমি আলু ভাজা এবার তো আছে খাবার, তোমাদেরকে প্লেট খুলে থালা খুলে দেখালাম। চলো আজকে গাছ থেকে একটা লেবু দেখাই তোমাদেরকে। এই এই অত ছোট লেবু তুলছো কেন? এই দেখো, দেখেছো লেবুটা কেন তুলছি? এই দেখো, দেখেছো, বুঝতে পেরেছো? বেশি রস হয়ে গেছে, তাই রসে ফেটে গেছে একেবারে। হ্যাঁ একদম ঠিক আছে। এই দেখো একদম একটুখানি লেবু, এই দেখো একটুখানি লেবু, এত রস হয়ে গেছে যে ফেটে গেছে। ওই জন্য মানুষের ক্ষেত্রে একই ব্যাপার, মানুষের ক্ষেত্রে একই ব্যাপার, বেশি রস হওয়া ভালো না, রস হলে ফেটেই যাবে। সত্যি লোকটা না। তা যাই হোক, গাছের গোড়ায় জল অত্যধিক হয়ে গেছে, ওই যে বৃষ্টি পড়ছে, জলটা ঠিক মতো শুকোচ্ছে না, খুব যে বৃষ্টি পড়ছে তা না, রোজই ছিটেফোঁটা দিয়ে দিচ্ছে। তা যাই হোক, একটাই পেয়েছি আর বাকিগুলো ঝরে গেছে। ওই যে যারা থাকার থেকে গেছে, যারা ঝরার ঝরে পড়ে গেছে, বুঝেছো তো। আর বাকি আছে ছোট্ট ছোট্ট কুট্টি 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 কুট্টি, দেখা যাচ্ছে কি দেখা যাচ্ছে না, বাদ দাও। আজ দুদিন ধরে লেবু চা খেতে ইচ্ছে করছে, তার যেহেতু গাছেতে লেবু আছে, ভেবেছিলাম এখান থেকে একটা লেবু ছিঁড়ে নিই, দেখি ছোটো ছোটো লেবুগুলো এই বৃষ্টি টিষ্টির জন্য জল হওয়ার কারণে ঝরে গেছে। আর এরকম একটা ছোট্ট, ওই তো স্নেক প্ল্যান্টের পেছনে বিস্কিটের কৌটো লুকিয়ে রেখেছি ওর জন্য। দেখেছো কি সুন্দর শিখিয়ে ফেলেছি। লিভার গার্ড মানে কি দেখেছো? হ্যাঁ, লিভার গার্ড মানে শিখে গেছি বিস্কিট। স্নেক প্ল্যান্টের পেছনে। তার সকালবেলা দুদিন পর বর আবার পুজো দিয়ে দিল, কাজটা আমার একটু হালকা হয়ে গেল। আমি বাসির কাজ বাজ মোটামুটি হালকা করার মতো নিচেটা ছেড়ে নিয়ে রান্নাটা বসিয়ে দিচ্ছি, ঠিক আছে। চা এনে রেখেছি, এখনো খাওয়া হয়নি। ওই যে বললাম আজকে একটু লেবু চা খেতে ইচ্ছে করছিল, সেজন্য লেবু খুলতে এসেছিলাম। লেবু পেয়েছি, এই যে এরকম একটা, এটা দিয়ে চা খাওয়া যাবে না, যদি তিতো হয়ে যায় চাটা খেতে পারবো না। ঠিক আছে চলো রান্নাবাড়ি কি করি দেখাই। বাবা বাবা চিনি নিতে যাবি না, চা এখানে রেখে দিয়েছে। আর এই যে একদম সবজি সাবজা নিয়ে এসেছি, দুপুরে রান্না করব। দুপুরে রান্না কি ছেলেরাও খেয়ে যাবে আর দুপুরেও হয়ে যাবে। আমার তো আর দুপুরে আলাদা করে স্পেশাল কিছু হয় না, ছেলেরাও খেয়ে যাবে আর আমারটাও রেখে যাবে। সেই জন্য রান্না করবো, ওদের টিফিন দেবো, সেই হিসাবে নিয়েছি। চিচিঙ্গেটা যেন ওপর থেকে পুরো ঠিক আছে, একদম শক্তপোক্ত ভালো, যেই ফালা দিলাম ঘুরে ঘুরে পোকা লাফি লাফি চলে যাবে। একদম ডাস্টবিনে ফেলেছি। ডাস্টবিনে ফেললে? ডাস্টবিন তো সেই কাল সকালে খালি হবে। তো কোথায় ফেলবো ওটাকে? আরে ওটা অন্য কোথাও রেখে দিতে হবে। চিচিঙ্গে একটা নিয়ে এসেছিল, চিচিঙ্গেটা ওপর থেকে কিচ্ছু বোঝা যাচ্ছে না, যেই কেটেছি দেখি ভেতর দিয়ে পোকা। ও বর্ষাকালে এগুলো হবে। চলো। লেবুর রস ফেটে পড়ছে, চিচিঙ্গে টুকরে যাচ্ছে, ও অনেক কিছু হবে, তুমি চাপ নিও না সব। কি গো মা, এখানে তুমি সবজি কাটছো? তুমি এখানে সবজি কাটছো আর তোমার আরেক ফাঁকি গাছ দেখো এখানে পা ধরাচ্ছে। ওরা হয়ে গেছে, চান কর, ফ্রেশ হ। ওকে জিজ্ঞেস করো তো রাস করেছি কিনা। ব্রাশ করেছিস? কখন করছিস? সকালবেলা উঠেই করে নি। করেনি, না তোকে করেনি, বিগত এক সপ্তাহ ধরে করছে না। কি কথাবার্তা বলে, তুমি তো ঘুমিয়েছিলে। ভাবো ভাবো, তোমায় বলছি তুমি ঘুমিয়েছিলে। হ্যাঁ সাহস নেই খারাপ? হ্যাঁ 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 তুই ঘুমিয়ে যা, তোমাদের আগে উঠেছি। বাবার এই কথাটা বলার সাহস হয় না, ও কি করে সাহস পেল রে? সেটাই, এত বড় দুঃসাহস। কেমন চুপচাপ শুয়ে শুয়ে অপেক্ষা করছে যে মা তুই ঘর গুছিয়ে দিয়ে চলে গেছিস, দাঁড়া আমি ঘাটতে যাচ্ছি। হ্যাঁ বাবা ঘাটবে তো এবার, চলো ঘেটে পেলো। হ্যাঁ ওই তো আনছি আনছি মা আনছি। হ্যাঁ চলে এসো, হ্যাঁ চলে এসো, যাও চলে যাও ওপরে চলে যাও। হ্যাঁ একদম বিন্যায় চলে যাও, হ্যাঁ চলে যাও। হ্যাঁ গুড, ভেরি গুড ভেরি গুড। বসে বসে নিশ্চিন্তে এগুলো কেটে কুটে নিলাম। আর ওই দেখো লেবুটা দেখেছো, ছোটোটা আমার একটুখানি চাপ দিয়েছে, চাপ দিতেই ওটা ওরকম ফেটে ফুটে ছাড়িয়ে ছড়িয়ে গেছে। উচ্ছে কুমড়োটা একসাথে ভাজা করব। আর এখানে আলুটা করব হচ্ছে, লাইটটা জ্বালিয়ে এনেছে অরির মাংস। দিয়ে দিচ্ছ? হ্যাঁ দিয়ে দাও, ওর স্কুলে মাইনে যাবে। আর এইটা করব হচ্ছে, আলুটা করব হচ্ছে, ছেলেরা টিফিন নিয়ে যাবে, আলু ভাজা করব, আলু ভাজা আর রুটি। ছেলেটাকে বললাম কাপগুলো নাবিয়ে দে, আলুর মধ্যে কাপগুলো নিয়ে এসে নাবিয়েছে। বলো দেখিনি, এই চা যদি এখন আলুর মধ্যে পড়ে তবে আলুগুলো পচে যাবে। এমনিতেই আলুর এত দাম, আর একটা দুটো আলু পচলে বর একটা কথা নিচে রাখবে না, প্রত্যেকটা কথা বউয়ের জন্য তুলে রাখবে। এমনিতেই আমার বর শোনাতে ভালোবাসে। আলুর ঝুড়িটা একদিন পরিষ্কার করতে হবে। ভাত বসিয়েই ওপরে গিয়েছিলাম, ভাত আমার হয়ে গেছে। আর আমাদের বাড়িতে কী হয়েছে জানো, কিছুদিন ধরে যতই কম ভাত করি না কেন কিছু কিছু করে ভাত থেকেই যাচ্ছে।
আর ওই জন্য আজকে ঠিক করেছি দুবেলার মোটামুটি একটু কিছু করে রাখবো। তবে যা, এটা ঢাকা দিয়ে গেছিলাম আটকে গেছে। এই যে ডালও সেদ্ধ করেছি, এই আটকে গিয়েছিল তাই। ঠিক আছে, তা এই ভাতটাও ভাতে দিয়ে দেবো। ওবেলা কিচ্ছু করবো না, এই ভাতগুলো সব শেষ করব, মানে হচ্ছে পুরো এ করবো। আমি একবার না শুনেছিলাম, বলছি যে রোজ হাঁড়িতে করা ভাত নাকি এইভাবে বাসি থেকে যাওয়া ভালো না। ওই জন্য, আর তার মধ্যে হচ্ছে কালকে শনিবার, এই ভাতগুলো থেকে গেলে, আর যাই হোক না বাপু, মাছে মুছে আসে উসে ভাত তো থেকে গেলে কে থাকবে, সেই জন্য আজকে রাতে যা ভাত থাকবে ওটাই ডিসিশন নিয়েছি, বুঝলে? যা ভাত থাকবে একটু আলু ভাজা, ডিম ভাজা, ঠিম ভাজা করে ডাল দিয়ে খেয়ে নেওয়া হবে, বুঝেছো? না, ভাত ভেজে দেওয়া যাবে না, ভাত ভেজে দিতে না বেশ খানিকটা তেল লাগে, ওই নকশাটা বাদ দাও তো। ভাত ভেজে দেবো, শুধু শুধু তেলে ভাজা খাবার, শুধু তেলে ভাজা খাবার। আর ওই দেখো, দেখেছো বাসনগুলো মাজা রয়েছে, এখন অবধি গোছাতে পারিনি। কি? হ্যাঁ, খাবার বলতে তেল, ওই তেলই খাও তুমি। চলো এবার এটা ভাতটা দিয়ে দিচ্ছি, এটা একটা ফুট নিলে নামিয়ে দেবো। চলো, উপায় না দেখে তিনটে করা, তিনটে জায়গায়, একটাতে মাছ ভাজা হচ্ছে, একটাতে আলু ভাজা হবে, আর একটাতে হচ্ছে কুমড়ো উঠছে, বটিটা হচ্ছে, এর মধ্যে জিরে আর দুটো রসুন ফোড়ন দিয়ে দিয়েছি। ঠিক আছে, এই তুমি ওখানে বসে রয়েছো তো, একটু শোনো, একটা ছোট্ট কাজ আছে, শোনো না। হ্যাঁ, এই মহিলাটা তোমার শত্রু। আচ্ছা এসো, এ দেখো না, ছেলের আলু ভাজাটা, আর এটা তুমি নাড়ো, এইটা আমি নেড়ে দেবো, ছেলের আলু ভাজাটা তুমি নাড়ো, আর আমি এবার তো আমি সাইজ করে তবে ওটা নাড়ো। এই আলু ভাজার একটা খুন্তি নি, এটা আলু ভাজার খুন্তি, আবার মিশিও না যেন কোনোটা কারোর সাথে। আর এটা মাছ ভাজা। আমি তো ঘুমিয়ে রয়েছি গো, আমি আর কি করছি। এই তো আলু ভাজা রুটি দেবো। তুমি চুপ করো তো, আবার পরোটা করতে বসছে, এমনিতেই ওরা তাড়া দিচ্ছে। এই ওর এখানে আয়, এদিকে না, দাদার সাথে যাবো না। এত তাড়াহুড়ো করলি, ও আসবেই না এখন কোনোভাবে 10টার সময়। ওই দেখো ওর চেন পারছে কোথায়। লাস্ট প্রেসার কুকারে সিটি পড়লো, গ্যাসে খাবার বসে। ঠিক আছে, ওরা সব খেয়ে দিয়ে বেরিয়ে গেছে, আর আমি আমার জন্য কালকে ছিল বাসি রুটি। ঠিক আছে, ওই দুটো রুটিকে একটু তেলে ছেঁকা দিয়ে নিলাম, মানে একটু ভাজা টাইপ করে নিলাম। ঠিক আছে, আর এই যে রান্নাঘর পুরো ক্লিয়ার করে দিয়েছি, আর 1 কাপ চা নিয়ে নিয়েছি। সকালে যে চাটা খাচ্ছিলাম, সে চাটা একদম ঠান্ডা হয়ে গিয়েছিল, ওই বক বক করতে করতে ঠান্ডা করে ফেলেছিলাম। এখন এইটা খাবো, খেয়ে আধ 1 ঘন্টা নিজেকে সময় দেবো, মানে এই না যে নিজের রূপচর্চায় ব্যস্ত হয়ে যাব বা কোনো এমন কিছু মেকআপ কিছু একটা করব, তা না। চুপচাপ বসে থাকবো, ফোন ঘাঁটবো, কি একটু টিভি দেখবো, যাই হোক কিছু করবো। আর চলো আজকের কি রান্না করেছিলাম সেটা দেখাই। ওই সকালবেলা না তাড়াহুড়োতে তোমাদের সাথে কোনো রান্না, কি রান্না করেছি সেটা আর আমি তোমার বলো সোমবার থেকে শুক্রবার পর্যন্ত ওই প্লেট খুলে দেখাতে পারবো না। শুক্রবার কি শনিবারও পারি না, যেহেতু বর খেয়ে চলে যায়। ওই গোটা থালা বাটি ভর্তি আছে খাবার, তোমাদেরকে প্লেট খুলে থালা খুলে দেখালাম, ওটা আমার হয় না, কারণ 9টার মধ্যে তো সব খেয়ে নেয়, 9:30 মধ্যে। আর কী দেখাবো, শুধু আমার একার জন্য আপাতত কী আছে দেখি দিই। হ্যাঁ, এখানে আছে, খেয়ে নেওয়ার পর এই যে একটু উচ্ছে কুমড়ো ভাজা আছে, যেটা আমি দুপুরে খাবো, আর এই যে ভোলা মাছ আছে। ঠিক আছে, আর সাথে করেছিলাম ডালটা আমাদের অতটা লাগে না, লাগে হচ্ছে আমার বড় ছেলেটার খুব ডাল লাগে, ছোট ছেলেটাও অতটা ডাল পছন্দ করে না, বড় ছেলেটা ডাল ভালোবাসে, সে একটু ডাল। আর ছেলেদেরকে রুটি আর আলু ভাজা টিফিনে দিয়ে দিয়েছি, ওদের হয়ে গেছে, বুঝেছো? এবার ওপরে কিছুটা কাজ সারবো, আর তার সাথে খাবারটা খাবো। রান্নাঘর পুরো পরিষ্কার করে বাসন টাসন মেজে ওই কোণে দিয়ে দিয়েছি, আর এখানে আর কোনো কাজ নেই, যা আছে রান্নাঘরের কাজ, এই ওপরের কাজ। ঠিক আছে, একদম দরজাটা দিয়ে চলে যাই। ওই এই 1 ঘন্টা যদি কেউ এখন হট করে চলে আসে না, আমার মাথাটা পুরো চড়াত করে গরম হয়ে যায়। এমনিতেই আমার মাথা একটু বেশি গরম হয়ে যায়। বাবা এখানটা কী করছে ছাড় দিয়ে নি। খাবারটা আশা করে ওপরে নিয়ে এলাম যে শান্তি করে খাবো, কারেন্ট নেই, একটু যে পাখা চালিয়ে বসবো, কারেন্ট নেই। আর এই শাটারটা দিয়ে রেখেছি, রোদের তাপ আসছে,
রোদ্দুর নেই বাইরে, মেঘলা মেঘলা টাইপ হয়েছে, কিন্তু একটা তাপ আসছে, সেই জন্য শাটারটা দিয়ে রেখেছি। নাহলে আমাদের এখান থেকে এত ফেরিওয়ালা আর এত গাড়ির আওয়াজ হয় না, কিছু শোনা যাবে না। এই সারাক্ষণ এইভাবে কাজ করে নেওয়ার পর যদি একটু পাখার তলায় বসে শান্তির এক মুঠ খাবার না খাওয়া যায় না, তখন যেন জীবনটাই বৃথা হয়ে গেল। কত আশা করে উপরে এলাম যে পাখাটা চালিয়ে শান্তি করে বসবো। কপালে না থাকলে তুমি কি শান্তি পাবে? কপালে নেই। অন্যান্য দিন আমি রান্নাঘরে একদম টিফিন টিফিন করে তারপর নামি, যে খেয়ে দিয়ে একদম সব কিছু ধোয়া মোছা করবো। আর যদি মন গেল যে ধোয়া মোছা করে নিয়ে একদম খাবার নিয়ে উপরে উঠবো, আজকেই নেই। বিকালের জন্য শুধু ভাত রইলো আর ডাল সেদ্ধটা রইলো, একটু কিছু ভাজাভুজি করে দেবো, মিটে যাবে। চলো, হ্যাঁ, গামছি দেখেছো? এখানেও বসা যাবে না, লিভিংয়ে গিয়ে বসি।